কাটে কিসে শুকনো কাঠ। আচ্ছা বাবা শুকনো কাঠ কি কথা বলতে পারে? জি পারে। এই কুটিকে বলতেন যে কুটি কি কিছু বলতে জি বাবা যে মুসলমান সেই বাবা শুকনো কাঠের নাম ছিল বাবাজি উস্তুনে হান্নানা। জরুকান সুবহানাল্লাহ। কি নাম? উস্তুনে হান্নানা। বাবাজি মসজিদে নববীতে বাবাজি যেখানে নবী খুতবা দিতেন ওই গাছটা উস্তুনে হান্নানা, ওই জায়গাতে বাবাজি দাঁড়ায় ছিল। আমার নবী মুস্তাফা যখন খুতবা দিতেন ওই উস্তুনে হান্নানা গাছে হিলানা দিতেন। আর আওয়াজ হবে না। মায়ের দিলে তে প্যাতা কখনো দিও না, মায়ের দিলে তে প্যাতা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে কষ্ট দিলে, মায়ের মনে দুঃখ দিলে নামাজ রোজা হবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী দুয়া করলে, মা জননী দুয়া করলে দুয়া কবুল হবে। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহ ওয়ালা আলে মোহাম্মদ। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। এই ভোগ লেগেছে কি গো? যাদেরকে লেগেছে একটু চটা চটা খেয়ে দিয়ে একটু বসেন দিনে। যাদেরকে ভোগ লেগেছে যান যান উঠে উঠেছেন। আমি একটা দুটো নাচ গাই, তারপর আপনার খেয়ে খেয়ে চলে আসে বসে চলে। ঠিক না? মানুষ নালে পরে ওয়াজ করতে ভালো লাগে না ভাই। জি উঠে গেছে মানে মানুষের মন ওদিকে চলে গেছে। তো যাদেরকে ভোগ লেগেছে চট চট যান আর খেয়ে দিয়ে আবার বসে পড়েন। ঠিক কিনা? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমরা নবীজি দিবানা, আমরা নবীজির আশিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে mohabbat করনে वाला, যারা নবীকে ভালোবাসনে वाला, কাল কিয়ামতের ময়দানে আমার নবীজি বলেছে তাকে সঙ্গে করে জান্নাত নিয়ে যাব। এ বাবারা ও আমার মা বোনেরা গো সোনা মানিকেরাও, হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি একটা কিতাব লিখেছেন তিন ইমানদার আমার নবীজির কাছে কলমা পড়েছে। কটা? তিন ইমানদার কলমা পড়েছে। কলমা পড়ার পরে বাবাজি এক পা দু পা করে বাবা রাস্তা দিয়ে চলে আসতেছে। সেই জামানার বাদশাহর কিল ওই তিনজন ইমানদারের রাস্তাকে আটক করেছে। এই দাও, কোথায় যাবা? বলে আমরা ইসলাম প্রচার করার জন্য আমরা আগের দিকে যাব।
এবং আপনার নবীজির কাছে কলমা পড়ে মুসলমান হয়েছি, মাশাআল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, তোমাদেরকে আগে যেতে দেব না। বলে কেন? বলে কেন তোমরা তিন ভাই কেন নবীজির কাছে কলমা পড়েছে বলো? কলমা পড়েছি আমার নবীর ইসলাম ধর্ম পছন্দ হয়েছে, তার জন্য আমরা তিনজন ঈমানদার কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন। মজার ঘটনা বাবা, একবার দুপুর হাম হচ্ছে বাবা, যে রাত জায়গায় জায়গায় শেষ হয়ে গেলে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এদিকে বাবাজি বাদশা হারকিল বলতেছে, বলো গো তিনজন ঈমানদারেরও তোমরা শোনো গো শোনো, তোমরা যদি নবীদের কলমা না ছেড়ে দাও তোমাদেরকে তিনজন ভাইকে গরম তেলে মাছ ভাজা করে ভাজবো। তিনজন ঈমানদার বলতেছে, বলো গো বাদশা হারকিল কাদেরকে ভয় দেখাও, আমরা ওইরকম ঈমান হারা বলা লোক নয়, আমরা নবীদের কাছে কলমা পড়ে মুসলমান হয়েছি, এটা আমাদের বিশ্বাস, নবীর কলমা ছাড়তে পারবো না। বাদশা হারকিল বলতেছে, বলো গো তিনজন ঈমানদারেরা তোমরা যদি কলমা না ছেড়ে দাও, কি কলমা যদি না ছেড়ে দাও তোমাদেরকে গরম তেলে মাছ ভাজা করে ভাজাও। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তিনজনাতে বলছো গো বাদশা হারকিল আমরা নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, একবার শুধু বলো না আমরা নবীজির কলমা ছাড়বো না। বাবারা মা বোনেরাও, বাদশা হারকিল বলতেছে গো তিনজন ঈমানদারেরা তাইলে তোমাদের মধ্যে রেডি হয়ে যাও, তিনজনের মধ্যে সর্বপ্রথমে কে আগে যাবা গরম তেলে? বড় ভাই বলতেছ গো মেজ ভাই আমি যাব গরম তেলে, মেজ ভাই বলছো গো ছোট ভাই আমি যাব গরম তেলে, ছোট ভাই বলছো মেজ ভাই আমি যাব গরম তেলে, আমাকে আগে দাও, আমাকে দে আগে দাও। বড় জোরে বলছো গো মেজ ভাই আমি আগে যাব, যাওয়ার সময় যখন কাপের দলেরা গরম তেলে যখন মাছ ভাজা করে ভেজে দেবে তখন তোমরা পড়তে লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা আমার মা বোনেরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা কোন মতে বাবা আপনার তিনজনাতে কলমা ছাড়তে চাই না রে বাবা, যে সব থেকে বড় তিনজন ভাইয়ের মধ্যে সে বলতেছে বলো গো বাদশা হারকিল আমাদের তিনজনাকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দাও। বাবাজি বড় জনা বলতেছে বলো গো বাদশা হারকিল আমাকে গরম তেলে নিয়ে চলো। বাবাজি মুসলমান ভাইরা, বাদশা হারকিল কি করলো বাবা, বড় জনা হাত গুলোকে বাবা পেতে দিল রে বাবা, বেঁধে দেওয়ার পরে বাবা পা গুলোকে বেঁধে দিল, বেঁধে দেওয়ার পরে বড় জনাকে টানতে 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 বাবা নিয়ে যাচ্ছে ওই গরম তেলে। বাবা বাবা যে মুসলমান আপনার আওয়াজ শুনেছেন হযরত বেলালকে নবীজির কলমা পড়েছিল বাবা, বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হয়েছিল। সিম্বা ওইরকম বাবাজি বড়জন হাত পাগুলোকে বেঁধে দিয়েছে, বলে ভাই আমি তোমাদের কি অন্যায় করেছি? বলে অন্যায় তো কিছু করো না, দোষটা হলো ভুল, দোষটা হলো এটাই, কেন তুমি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছ? বলে আমার কাছে বিশ্বাস হয়েছে, আমার কাছে বিশ্বাস হয়েছে তার জন্য আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে তাই বলে কলমা ছাড়বে না? বলে নাও কলমা ছাড়বো না, কলমা ছাড়বো না। এই বাবা যে মুসলমান ভাইরাও, তোকে আমার সোনা মানিকেরাও, বাদশা হারকিল বলতেছে বলো গো বড় জানা যাও
গরম তেলে চলে যাও। বাবা যে মুসলমান তিনজন ভাইয়ের মধ্যে যে বাবা বড় ছিল, বড় জনাকে বাবা গরম তেলে মাছ ভাজা করে ভেজে দেয়। যেমন তেলে বাবা ছেড়ে দিয়েছে অমনি বাবা দুই ভাই পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইয়েরা, ওগো আমার সোনা মানিকেরা, যেমন বাবা যে কথা বলার বাবা বেড়াতে ইসলাম বড় ভাইকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিল রে বাবা। বাচ্চা হারকিল আবার দুই ভাইয়ের কাছে এসেছে, বলো গো দেখেছো তোমাদের চোখের সামনে তোমার বড় ভাইকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিলাম, আচ্ছা বলো তোমরা কলমা ছাড়বে না গরম তেলে মাছ ভাজা হবে? বেজনা বলতেছে বলে না নবীজির কলমা ছাড়বো না, আমার ভাই তো চলে গেছে মাঝে, আমিও মাছ ভাজা করে ভেজে যাবো, কিন্তু নবীর কলমা ছাড়বো না। মেজেজনের হাত পাগুলোকে বাবা যে বেঁধে বেঁধে বাবা টুক 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 করে বাবা চলতে লেগেছে রে বাবা। পাকা মরুভূমির দিকে নিয়ে যায় রে বাবা। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তখন বেরোদর ইনি বলতেছেন, বলো গো ভাই আমাদেরকে ছেড়ে দাও, আমরা অন্য এলাকা চলে যাব, তোমাদের এলাকাতে আমরা থাকবো না, অন্য এলাকা চলে যাব। বাবাজি তখন বলেছিলাম, বলো গো তোমরা শুনে নাও, তোমাদেরকে যে কথা আমি বলছিলাম না যদি কলমা ছেড়ে দিতে পারো তাহলে আমি গ্যারান্টি দিয়ে দিলাম তোমাদেরকে আমি সুন্দর সুন্দর মরুভূমিকে ঘুরাইয়া দেব। এ বাবা যে মুসলমান ভাইরা, তুমি কি ঘুরাবা, তুমি কি ঘুরাবা? আর আমি যদি নবীর কলমা পড়ে যদি মরা কাল পর্যন্ত যদি থাকতে পারে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে জান্নাতে জায়গা দেবে। আরে বাদশা হারকিল, দুনিয়ার সমস্ত জিনিসের থেকে জান্নাত দেখতে সুন্দর। জান্নাত যদি বাবা ঢুকে যায়, জান্নাত থেকে আর বেরোতে ইচ্ছা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মেজদা বলতেছে, বলো গো বাদশা হারকিল, তবে আমাকে যদি মাছ ভাজা করে ভেজে দাও কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি নবীজির কলমা ছাড়বো না। বাবারা মেজদার হাত পাগুলোকে বাঁধতে বাঁধতে বাবাজি টানতে টানতে নিয়ে গিয়ে বেরাদার মেজদারকে বাবা গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিল। বাবা ছোট ধরে কান্না করে বলে, আল্লাহ গো আমার বড় ভাই চলে গেল, মাছ ভাজা হয়ে গেল, আমার মেজ ভাই তাকে মাছ ভাজা করে দিল, আল্লাহ গো আমার ঈমানকে আরো তুমি পাকা করে দাও, আমার ঈমান যেন দুর্বল না হয়। বাবারা এ সোনা মানিকেরা, আমরা এমন মুসলমান হলাম রে বাবা, কলমা কি জিনিস তাই জানি না। ছেলেরা বিয়ে করতে যায়, বলো ভাই বলো কলমা পড়ো, বলো বলছে জানি না পড়িয়া দেন, তো পড়িয়া দিব তো দিব, মুখ দিয়ে বাবা ঠিক মতো কলমাটা বার হয় না, আর বলে যে বিয়ে করতে যাব। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এটা কার কাছে শিক্ষা অর্জন করবে? বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর আশিক নবীর প্রেমিক তারাই তো দিবানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান তাই কইতেছে নবীর রওজা শরীফ, জোরে বলুন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত
মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবার মায়েরা গো, তিনজন ইমানদার মধ্যে কজনকে মাছ ভাজা ভাজলো? তিনজনের মধ্যে কজনকে? দুজনকে মন দিয়ে শুনেন। এবার বাদশা হারকিল ছোট জনাকে গরম তেলে নিয়ে যাবে রে বাবা। বাদশা হারকিল এসে বলতে চলে, ছোট জনা দেখেছো তোমার সামনে বড় জনা এবং মেজ জনাকে তাদেরকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিলাম। বলো তুমি কলমা ছাড়বে না গরম তেলে যাবে? ছোট জনা বলতে যোগ্য বাদশা হারকিল, এক মায়ের আমরা সন্তান। বড় ভাই যখন গরম তেলে গেছে, মেজ ভাই যখন গরম তেলে মাছ ভাজা হয়ে গেছে, আমিও কেন বাকি থাকবো? আমিও মাছ ভাজা হয়ে যাব। তবে কিন্তু নবী কলমা ছাড়বো না। এর নাম বাবা ইমানের নাম আপনার কিনা আকীদা। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, যখন বাবাই কথা বলো, বাবা যে বাদশা হারকিলের বাবা তার উজির ছিল। উজির উজির মানে বুঝেন? উজির সব সময় সাইড গার্ড থাকে। উজির বলছে, এই বাদশা আপনি তো দুজন ভাইকে তো গরম ভাত তেলে মাছ ভাজা করে ভাজলেন, কোন লাভই হলো না, একে অন্য কায়দা করে কলমা ছাড়ান। বলে কি করে? বলে আমার কাছে দিলেন। বলে ছেলেটা একটা ঘরের ভিতরে বন্দী করে দিতে হবে, তার ইমানকে নষ্ট করার জন্য, তার কলমা ছোটাবার জন্য ওই ঘরে একটা সুন্দরী নারী ঢোকায়া দিতে হবে। কত বড় শয়তান! সুন্দরী যুবতী নারী ঢুকাইয়া দিতে হবে, অটোমেটিক সে কলমা ভুলে যাবে আর তার ঈমানটাও নষ্ট হয়ে যাবে। বাচ্চা বাচ্চা হাগো যে তুমি এমন কথা বললে, তো এখন তো সুন্দরী মেয়ে দরকার, তো মেয়েটা পাবো কোথায়? ওজে বাজা হুজুর চিন্তা করবেন না, চিন্তা করবেন না, ওই মেয়েটা হলো আমার বাড়ির মেয়ে। ওগো হুজুর বাদশাহ, আমার মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সমস্ত যুবক ছেলেরাও আমার পিঠির দিকে ফেল ফেল করে তাকায়, চোখ কেউ নিচে নামায় না। তাইলে বলুন কত সুন্দর আমার বেটি। বাদশাহ হারকিল বলছে, এক কাজ করো, তাহলে তোমার বেটিকে এলাওয়াজ করে দাও, তোমার বেটিকে জানিয়ে দাও। আর শোনো, তোমার বেটিকে অল্প টাইমের ভিতরে তার কলমা যেন ছুটে যায়। উজির বলছে, আপনি চিন্তা করবেন না, ছুটে যাবে। বাবারা, আমার মা বোনেরা, ও বাকালা, আপনাদের নিয়েছি 5টা মশলার পালা। যে মশলা 1 নম্বর নাটে পড়া যাবে কিনা, 2 নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, 3 নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা, 4 নম্বর মাথা তো কবা বাঁধা যাবে কিনা, 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। এই 5টা মশলা দেব। যদি মা বোনেরা থাকে তবে পাবে মশলা, আর যদি না থাকে তো জীবনেও পাবে না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই বাদশা হারকিল বলতে চাই, বলো গো ওজির যাও, তোমার বেটিকে অল্প টাইমের ভিতরে এই যুবক ছেলের ঈমানটাকে নষ্ট করে দাও। ওজির বাবা 1 পা 2 পা করে বাড়িতে এসেছে, আসার পর তার বেটিকে বলছে, গো বেটি, বেটি, তবে শোনো গো বেটি,
তোমাকে একটা কথা আমি বলে দিই, আমাদের বাদশা যে বাদশার কাছে আমি থাকি, সেই বাদশা একটা অর্ডার করেছে, বাদশা একটা ছেলের ঘরে তোমাকে ঢুকতে হবে। এ বাবারা, হুজুরের মেয়ে বলতে আব্বা জান, এটা তো আমার বাম হাতের খেলা, আব্বা কো চিন্তা করবেন না, ওই যুবক ছেলেটার কলমা ছুটাইয়া দিব এবং তার ঈমান নষ্ট করায়া দেব। বাবা, হুজুরের বেটিকে যখন বলা হলো যেই ঘরে যুবক ছেলেকে রাখা হয়েছে, বলে যাও ওই ঘরেতে আছে যুবক ছেলে, ঢুকে যাও। মেয়েটা বাবা যে এমন বাবা, টাইট টাইট জামা পড়েছে রে বাবা, ঘরের ভিতরে প্রবেশ করবে, যুবক ছেলেটা মেয়েটার দিকে তাকাবে, তার নজর খারাপ হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই বলে বাবা যুবক মেয়েটা তারা টাইট জামা পরে যুবকের ঘরে ঢুকায়া গেছে। যেই মা বোনেরা, যেই মেয়েরা রাস্তাতে হাঁটে বেপরদা হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। জান্নাত তো সস্তা নয় নাকি গো? জান্নাত তো সস্তা নয় বাবা। এই জান্নাত এমন একটা কঠিন জায়গা, যারা নবীজির মুহাব্বত করনে वाला তারাই হবে জান্নাতের জায়গায়। জরুর বাবা জাগত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা, আমার মা বোনেরা গো, এই বীর বাবা বাদশা হারকিল তিনি বেরাদের নামাজা সামানে কেরাব বেরাদার ওই যুবক ছেলের ঘরে বাবা ইয়ং মেয়েটাকে পাঠায়া দিয়েছে। বাবা যে যুবক ছেলেটা আল্লাহ 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 করে বাবা জিকির করতেছে বাবা, এ বাবা যে কোনো মতে ছেলেটা মেয়েটার দিকে এক নজরও তাকায় না। জোরে বলেন, এক নজর তাকায় না রে বাবা। বাবা আল্লাহর কাছে তুলে দোয়া করবে, আল্লাহ আল্লাহ গো আবার ঈমান পরীক্ষা, আল্লাহ গো এই মেয়েটার দিকে এক নজর আমি যেন চোখ তুলে না তাকাই। আল্লাহ যদি তাকায় আমার ঈমানটা হয়তো নষ্ট হয়ে যাবে গো মা। বাবা যে মুসলমান প্রথম দিন ঢুকলেন বাবা, তাকে বাবা আপনার কিছু করতে পারলো না, দ্বিতীয় দিন ঢুকলো তবুও কিছু করতে পারলো না, এক সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু বাবা ওই যুবক ছেলেটা ওই মেয়েটার দিকে এক নজর তাকায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে ছেলে মেয়েরা যদি রাস্তা দেখা মেয়ে দেখে বলবে দেখো দেখো কত সুন্দর মাল যাচ্ছে, বলে কি বলে না? যুবক ছেলে তুমি কাকে মাল বলো? যে মেয়েটাকে তুমি মাল বলবে তোমার মা কত মাল বলা হলো, তোমার বোন কত মাল বলা হলো, তোমার বিবি কত মাল বলা হলো। এ ভাই, রাস্তার মেয়েটাকে যদি তুমি সম্মান দাও, সম্মান দাও, তোমার বোনকেও রাস্তার ছেলেরা সম্মান দেবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার আলেমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আর মানুষ যেদিন মানুষ নেবে, মানুষ দিন খোদা পাবে রে। আর মানুষ দিন মানুষ নেবে, মানুষ দিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা, পাতবে চল বেলা বেশি নাই, ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সুনামানি কেরাও, ওগো আমার ভাই চল বাবা যে একে যায়। বাবা যে এক সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু বাবা যে এ যুবকের কলমা ছুটাতে পারে না, ঈমান
নষ্ট করতে পারে না। এ বাবারা, আমার মা বোনেরা, আমার সোনা মানিকেরা, বেরাদার সালাম উজির বলতে চোখো বিটি বিটি তোমাকে ঈমান নষ্ট করার জন্য ওই যুবক ছেলে করে পাঠাইছিলাম, কি বাবা কিছু করতে পারো না। উজিরের বিটি বলছে আব্বাজান আমাকে একটু টাইম লাগবে। বলে কতদিন? বলো 40 দিনের ভিতরে এই ছেলেটা আর কলমা ছুটাইয়া দেব। এই ছেলেটা কলমা ছুটাইয়া দেবে। কি ব্যাপার গো, হাসছেন কেন? জি আমি বললাম না থাকবে না, আমি জানা 4 বছর ধরে জালসা করছি। ক বছর? 4 বছর ধরে জালসা করছি। মানুষ খাইলে পরে থাকে না, পালিয়ে যাবে। এটা লাশ বলা তো করে দিত, তাহলে সবচেয়ে ভালো ছিল যে মানুষজন খেতে পারে যেত। বাবা যে মুসলমান, এটা সিন্নি একটা হয়ে যেত, তাই কি না? এটা সিন্নি হয়ে যেত ভাতটা। যাই হোক বাবা, করতে পারো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে বলে যে সুদ মদ জেনাকারীদের নিয়ে কিছু নসিহত করবেন, বুঝলেন? এই চিঠি লেগেছে সুদ এবং মদ জিনা করতে বিষয় নিয়ে কিছু বলতে বলেছে। বাবা মুসলমান দেখেন, যারা সুদখোর তারা জীবনে বাবাজি জান্নাতি হবে না। যেমনই মরবে অমনি তার কবরে বাবাজি একবারে বিচ্ছুতে সাপে পোকাতে মাকড়ে তার শরীরটাকে বাবাজি ছিঁড়ে ছিঁড়ে খাবে। যারা সুদ খাবে, এই বাবা যারা সুদ খাবে দুনিয়াতে বুঝতে পারবে বাবাজি তাদের শরীরটা গন্ধ হয়ে যাবে, শরীর গন্ধ হয়ে যাবে, পেট বাবা ফুলে যাবে। কি হবে? পেট ফুলে যাবে। এই বাবাজি মুসলমান ভাইরা, যারা বাবাজি সুদ খেয়ে চলবে বাবা তারা প্যারালাইসিস বাবা হয়ে যাবে, রাস্তাতে চলতে পারবে না, বাবাজি পিছনগত হয়ে যাবে। এই যুবক মুসলমান ঘরে জন্ম নিয়েছো, কেউ সুদ খেও না, সুদ খেও না। আর সুদ খেয়ে যদি তুমি মারা যাও, অন্ধকার কবরে যাওয়ার পরে তোমাকে পোকামাকড়ে লুচে লুচে খাবে। যারা বাবাজি মদ পান করবে দুনিয়াতে, যারা মদ পান করবে বাবা এই পিরিতে জগতুল মদ খাবে, ওই পিরিতে বাবাজি মুসলমান ভাইরা বাবাজি রক্ত আর পুজ জমতেছে। কত? এই পিরিতে জগতুল মদ খাবে, ওই পিরিতে বাবাজি আলমাতে সাজছে বাবাজি রক্ত আর পুজ। মদ খাবেন, মদকে মারা গেলেন। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সুরা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চল বাবাজি আগে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দেরাও, তোমরা কেউ সুদ খাবে না, সুদ খাবে না, তোমরা কেউ মদ পান করবে না, তোমরা কেউ জিনা করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা গোপনীয় জিনার কাজ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে 3টা তার আযাব না দিয়ে তার বাবা মরণ হবে না। যারা জিনা করবে, যারা জিনা করবে তার দুনিয়াতে 3টে আযাব হবে, তার 3টে আযাব হবে। 3টা যখন আযাব হয়ে গেল তারপর দুনিয়া থেকে বাবাজি অন্ধকার কবর যাবে। বুঝা গেল বাবা? যারা জিনা করবে বাবাজি মুসলমান, কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত ছেলে মেয়েরা জিনা করে বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, ওই মেয়ে গেল চলে গেল বাবা ধ্যান করে বাবা জাহান্নামের লক্ষ্য করে দাও 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 করে বাবা পোড়াইয়া দেবে। ওগো মা জননী মা, তোমার বিয়ে হয়নি, তোমার বিয়ে হওয়ার আগে কোন পুরুষকে তোমার শরীরে টাচ করতে দেওয়া যাবে না। যেদিন বিবাহ করে তোমাকে বাড়িতে নিয়ে যাবে সেই দিনকে তুমি তোমার স্বামীকে গায়ে হাত দিতে দেবে। এটাই হলো জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার বাবা কিছু যুবক মেয়েরা
বেরিয়েছে বাবা, প্রেম ভালোবাসা করতেছে, পার্কে বাবা চলে গেল। পার্কে যাওয়ার পরে বলতেছে তুই আমার জানের জান, তুই আমার প্রাণের প্রাণ, তুই যদি আমাকে না ভালোবাসিস আমার জীবন হয়ে যাবে কুরবান। কি গো বাবা, যে মুসলমান সোনা মানিকেরা এরা মন দিয়ে শুনছে না, আউট হয়ে গেছে মন। একবার বল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবারা এই যে লেগে সুদ মদ জিনা এগুলো শুনবেন না, একটু বাদ শুনবেন না কি গো আসবে না? তাহলে যারা পেছনে আছেন তারা সামনে এসে বসেন না গো, পেছনে গল্প করছেন, একটু বসেছেন। এই ভাইরা যারা আছেন সামনে এসে বসুন, আর যারা বাকি আছে তারা তো খেতেই হবে। বাবা জি মুসলমান একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দয়ার নবী আমার জানের টুকরা, ধরে বলুন দয়াল নবী আমার জানের টুকরা। যেই নবীকে ভালোবেসে, যেই নবীকে ভালোবেসে যাব সোনার মদিনা, আমরা নবীজির গোলাম, নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, নবীজির গোলাম। নবী বলেন উমার একটু কাছে এসো, কতটুকু আমাকে তুমি ভালোবাসো, জোরে বলেন। নবী বলেন উমার একটু কাছে এসো, নবী বলেন উমার একটু কাছে এসো, কতটুকু আমাকে ভালোবাসো প্রমাণ করো। উমার ফারুক বলে নবী জানের জান, উমার ফারুক বলে নবী জানের জান, ও গো নবী আমার, ও গো নবী আমার, পাবো দিদার মুস্তাফা। ইয়া নবী 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 ইয়া নবী। নবী যখন তিনি যেতেন রাস্তা দিয়ে, ধরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ছেলে কিংবা মেয়ে যিনারা খেতে বাকি আছেন এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়ার কাজ ভরপুর ভাবে চলছে আমাদের, কেউ যদি বাকি থাকেন খাওয়া দাওয়া করলেন। নবী বলেন উমার একটু কাছে এসো, কতটুকু আমাকে তোমরা ভালোবাসো। উমর বলে, উমর বলে নবী গো আপনি জানের জান, জোরে বলুন। উমর বলে নবী গো আপনি জানের জান, ও গো দয়াল নবী, ও গো রহমতের নবী, যাব মদিনা। ইয়া নবী 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 ইয়া নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ব্রাদার
গেছিলাম, মা বোনেদের অনেক ধৈর্য আছে, একদম সবাই শান্তিভাবে বসে আছে খাওয়া দাওয়ার পরে। আর বাবা বোনেরা খাওয়ার পরে বাড়ি চলে গেলেন, শেষ দোয়াটা তো করে যেতে হবে নাকি গো? হ্যাঁ, কমসে কম আমাদের নামপাড়ার গ্রামের মানুষদের কাছে, বাবা জীবনদের কাছে অনুরোধ করছে, শেষ দোয়াটা তো করে যেতে হবে। হ্যাঁ, আমরা যে যেখানে আছে তাড়াতাড়ি এসে মাহফিল এসে বসুন, শেষ দোয়াটা আমরা শামিল হবো, আমরা মাহফিল শেষ করে দেবো। ফাঁকাতে ফাঁকাতে কি বলবেন বক্তা সাহেব? মা বোনেরা সবাই খাওয়া দাওয়ার পরে দেখেন বসে আছে, কিছু সংখ্যক হয়তো গিয়েছে, তা যাবেই, ধানের মধ্যে আগড়া থাকে না, সেগুলো চলে গেছে। আর যেগুলো খাঁটি সোনা সব বসে আছে। মা বোনেরা আছেন, বাবা জীবনের যারা পিছনে আছেন, তারা বিশেষ করে নামপাড়ার গ্রামের লোককে বলছি, আপনারা এসে বসে পড়ুন, শেষ দোয়া আমরা শেষ করে ক্যাম্প দূর করে দোয়া করে চলে যাবো ইনশাআল্লাহ। শেষ করে দেবো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এ বাবারা, আমার মা বোনেরাও, ওগো আমার সোনা মানিকেরা, বাবা যে আমরা সামান্য বাবা 11টা পর্যন্ত জাগতে আমাদের বাবা ঢিলে হয়ে যাচ্ছে। 11টা জাগতে বাবা ঢিলাও বাবা, কাল কিয়ামতের ময়দানে আপনাকে লাখ 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 বছর ধরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। ওরে মুসলমান, তুমি আজকে নিজের রক্তের গরমে বাড়তে গিয়া তুমি লাখ টাকায় ঘুমাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, গো বান্দা, তোমার যদি রাতে যদি ইন্তিকাল হয়ে যায়, মরার পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এ মা কালা, আপনারা আছেন মা অনেকের পালাও, ওগো মা জননী, আপনার হবে খাতুন জান্নাতের মতো নারী। যারা খাতুন জান্নাতের মতো নারী হবে, তারা হলো আশিক দিওয়ানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি, আপনাদের মসজিদের ইমাম সাহেব বললেন, যেগুলা ধানের পাতা তারাই বাড়ে গেছে, আর যেগুলা আসল ধান তারাই বসে আছে নাকি? যারা পাতা ছিল সব পালিয়ে গেছে, উড়ে গেছে, আর যেগুলা আসল ধান তারাই বাবা বসে আছে। যাই হোক বাবাজি, মানুষের কিছু কিছু মানুষ আছে বাবা, তারা রাতও দেখতে পারে না, হয়তো এখান থেকে বহুত দূর বাড়ি, তারা এসেছে, তারা বাড়ি যাবে, ইনশাআল্লাহ তারা যাক। কিন্তু এই গ্রামে যে সমস্ত ভাই আছেন, তাদের কোন করবো আপনার তাড়াতাড়ি আসেন, আমরা এখনই কিয়াম দোয়া দুধ করবো ইনশাআল্লাহ। দুই একটা নাত রাসূল বলে কিয়াম করতে লাগবো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আর একটু টাইম দিতে হবে। বলে কতদিন টাইম? বলে 40 দিন। বলে বাদশা বলতে, জগজের যাও, তোমার বেটিকে আমি 40 দিনের টাইম দিলাম। 40 দিনের ভিতরে যদি তোমার বেটি ওই যুবক ছেলের কলমা যদি না ছুটাতে পারে, তার ঈমানকে যদি নষ্ট না করতে পারে, ওগো বাদশা আমার ওজির, ওজির তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে এবং তোমার বেটিকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দেব, কথাটা তুমি ইয়াদ করে নিও। বাবা যে ওজির এসে বলছে, বেটি গো, 40 দিনের ভিতরে যদি কলমা না ছাড়াতে পারো, তাইলে পরে তোমাকে আর আমাকে বাদশা গরম তেলে মাছ ভাজা করে ভেজে দেবে। এই মা খালা শুনে যান মারাতে বেলা, ওগো আমার যুবক ছেলেরা যেমন ভাবে কথা বলো, বলার পরে বাবাজি একদিন দুদিন 3 দিন যেতে যেতে বাবাজি, যেদিন বাবাজি 39 দিন হয়ে গেছে, মেয়েটা এমন বাবা খারাপ ড্রেসপিনের ভিতরে প্রবেশ করেছে, বাবা কোনো মতে থাকে না, এরই নাম হলো আল্লাহ দিওয়ানা। এ বাবারা, আমার মা বোনেরা গো, কোনো মতে থাকে না। মহিলাটা বলল, আমি 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত ঘরে ঢুকলাম, জীবন আমাদেরকে কথা বলে নাও, জীবন আমাদেরকে তাকায় নাও, তাকায় না তাকায় নাও। বাবা যে মুসলমান ভাইরাও, যখন বাবা 40 দিন পূজা গেল, পূজা যাবার পর ওই মহিলাটা কি করেছে রে বাবা? ভালো লেবাস পরেছে, জামা পরেছে, বাবা যে 1 পা 2 পা করে বাবা চলে যাচ্ছে বাবা ওই যুবক ছেলেটার কাছে। যুবক ছেলেটাকে বলল, বলে আমার দিকে তাকান, তবু বাবা যুবক ছেলেটা তাকায় না, তাকায় না। সর বলুন
কোন মতে বাবা তাকাই না রে বাবা। হে সোনা মানিকেরা, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরা, এই ছোট সন্তানটা আল্লাহ 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 জিকির করতেছে রে বাবা। এদিকে মেয়েটা বলছে ভাই তোমার কাছে একটা আবেদন করব, একবার আমার দিকে তাকাও, আমি খারাপ বেছে নাই, তবু বাবাজি যুবক ছেলেটা মেয়েটার দিকে এক নজর তাকায় না। এ সোনা মানিকেরা, মেয়েটা বলছো গো যুবক ছেলেটা, আমি তোমাকে ফাঁসাতে এসে আমি নিজে তোমার প্রেমের জালে ফেসে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ যুবক, তোমার কলমা ছুটাবার জন্য, তোমার ঈমানকে দুর্বলতা করার জন্য আমি এসেছিলাম, কিন্তু আমার ঈমান শেষ হয়ে গেল। কিন্তু গো যুবক ছেলেটা, আমি তোমাকে মোহাব্বত করে নিয়েছি। এ ছেলে, বলো তুমি আমাকে বিবাহ করবে কিনা বলো। তেমনি বাবা যুবক ছেলেটা অমনি বাবা যে মহিলাটার দিকে এক নজর তাকাইছে, তাকায়ার পরে বলতেছ গো যুবক ছেলে, চলো না আমরা এই ঘর থেকে জঙ্গলের দিকে চলে যাই, যদি বাদশা হারকিল যদি খবর পেয়ে যায় আপনাকে আমাকে সবাইকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দেবে। বাবা যে যুবক ছেলেটা আর উজিরের বেটি এক পা দুপা করে জঙ্গলের দিকে বাবা চলে গেল। চলে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, চলে যাওয়ার পরে বেরাদার এই যুবক ছেলেটা জঙ্গলে প্রবেশ করেছে বাবা। দেখতেছে বাবা চটির আওয়াজ পেতেছে, মানুষের ধাপের আওয়াজ পেতেছে। বাবা যে যুবক ছেলেটা মনে মনে ভাবলো মনে হয় হুজুরের বাদশারাও, হুজুরের আপনার কিনা বাদশা এবং তার সেনাবাহিনী তারা হয়তো জেনে গেছে, তার জন্য আমাদেরকে খোঁজ করার জন্য জঙ্গলে ঢুকে গেছে, পায়ের আওয়াজ পেতেছে। কিন্তু বাবা যে টুকি মেরে দেখতেছে ছোট ছেলেটা টুকি মেরে যেমনই দেখা বড় জোনা আর মেজর জোনাকে দেখা যায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত, দ্বীন ইসলাম, চাঁদনগর কমিটি জিন্দাবাদ। মোহাম্মদ বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, যেমন বাবাজি দেখেছে বড় ভাই আর মেজো ভাইকে দেখা যায়। আপনার হয়তো বলবে সাহেব বড় জনকে তো গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিয়েছিল, আপনার কিনা মেজো জন বড় জন সবাই দুজনকে তো তেল ভাজা করে ভেজে দিয়েছিল, অথচ এরা এখানে জীবিত হলো কি করে? বাবাজি ছোট ভাইটা বলছো বড় ভাই মেজো ভাই তোমরা তো মাছ ভাজা করে ভেজে দিয়েছো, তোমরা এলে কোথা থেকে? বাবাজি বড় জন বলছো ছোট ভাই আমরা তো দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, বাদশা হারকিল আমাদেরকে মাছ ভাজা করে ভেজে দিয়েছে, কিন্তু আল্লাহর কাছে জীবিত। তাই কোরআন বলতেছেন ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশকুরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলে ধারণা করো না, তারা হলো জিন্দা এবং জান্নাত থেকে খাবারও খেতে পায়। সুবহানাল্লাহ। তাই বাবা যে আপনার কিনা বড় চলে আর মেজোরা বলতে জগো ভাই তোমার কাছে এসেছে আল্লাহ তরফ থেকে তোমাদের দুজনার বিবাহ দেওয়ার জন্য। আমরা দু ভাই আল্লাহ তরফ থেকে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মায়েরা গো, এটাই ছিল বাবা বাদশা হারকিলের এবং তিন ইমানদারের ঘটনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি যাই হোক অনেক রাত হলো, 11টা বাজতে চললো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বানিয়ে, জোরে বলুন আল্লাহুম্মা।